নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় আমরা দেখি 8.2% ইন্টারেস্ট পাওয়া যায়, এবং ম্যাক্সিমাম মানুষ আমরা ওটাই দেখতে পাই যে 8.2% ইন্টারেস্ট রয়েছে। কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু দেখতে পাবো যে 8.2% নয়, ওটা কিন্তু আমাদের প্রায় 11 থেকে 12% আমাদের ইন্টারেস্ট দেয়। কী করে দেয় না দেয় আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করছি। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই মোটামুটি রকমভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় কী কী ধরনের ফেসিলিটিস আছে এবং সেখানে ইনভেস্ট করলে কি করে একজন ব্যক্তি প্রায় 72 লক্ষ টাকা ম্যাচিউরিটিতে পেতে পারে। তা আমরা আলোচনা করছি এই সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে। নাম শুনেই বোঝা যাচ্ছে সুকন্যা যদি হয় সেটা স্বাভাবিকভাবে মেয়েদের জন্য একটা ইনভেস্টমেন্ট, এবং এটা মেয়েদের জন্য একটা সেরা ইনভেস্টমেন্ট বলা যায়। কেননা এই রেট অফ ইন্টারেস্ট 8.2%, এছাড়াও এটা ট্যাক্স ফ্রি একটা ইনকাম, গভর্নমেন্ট ব্যাক একটা ইনভেস্টমেন্ট, অর্থাৎ রিস্ক প্রায় আপনি 0% বললেও কম হবে যে এতে রিস্ক রয়েছে। এবং এতে আমরা কিন্তু একটা জিনিসও দেখব, আপনি যদি টোটাল 22 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করেন সেটা কি করে 72 লাখ টাকা হয়ে যেতে পারে। কিন্তু তার আগে বেশ কিছু জিনিস আমাদের জেনে রাখা প্রয়োজন এই ইনভেস্টমেন্ট সম্পর্কে। এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কি, অথবা এর উদ্দেশ্যটা কি? প্রথমত যে জিনিসটা আগে বলা হলো যে কন্যা সন্তানদের জন্য এটা তৈরি করা হয়েছিল, এবং কন্যা সন্তানদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে এটা ভারতবর্ষে দেখা যায় যে বিভিন্ন জায়গায় কন্যা সন্তানদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা অসুবিধা তৈরি হয়, এবং তার জন্যই ভারত সরকার এই ধরনের একটা যোজনা এনেছিল যেখানে কিন্তু একটা ভালো ইন্টারেস্ট রেট পাওয়া যায় এবং তাদের ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা না হয়। এছাড়া তাদের আর্থিক নিরাপত্তা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের বিয়ের খরচের জন্যও কিন্তু একটা টাকার প্রয়োজন পড়ে। এর জন্য সরকারি গ্যারান্টিযুক্ত একটা স্কিমের প্রয়োজন, এর জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা আনা হয়েছিল। এবার কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবে? প্রথমত হলো যে কোনো মেয়ের তার বাবা মা এই অ্যাকাউন্ট খুলতে পারবে, কিন্তু মেয়ের বয়স 10 বছরের কম হতে হবে। 10 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সুতরাং আপনার যদি কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে অবশ্যই এই অ্যাকাউন্টে আপনি অবশ্যই ইনভেস্ট করবেন। এখনও বলছি যে 8.2%, হয়তো অনেক ক্ষেত্রে ভাবছেন যে 8.2% আমি তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে এর থেকে বেশি পেতে পারি। আমরা কিছুক্ষণ পরেও আলোচনা করব যে অ্যাকচুয়ালি আপনি কিন্তু তার থেকেও একটা ভালো ইনভেস্টমেন্ট করছেন একটা মিউচুয়াল ফান্ডের থেকেও। এইবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনার যদি দুটি কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দুজনের নামেই কিন্তু দুটি অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নেই। কিন্তু সর্বোচ্চ দুটিই খুলতে পারবেন। যদি দুজনের অধিক কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু আর এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না দুটোর বেশি। এবার স্বাভাবিকভাবে এক প্রশ্ন আসে যে আমি তো এই অ্যাকাউন্ট খুলবো, এবং অনেক নিডি মানুষ আছে যারা মনে করছে যে অ্যাকাউন্ট খোলার পর কি প্রতি বছর আমাদের কত টাকা ইনভেস্ট করতে হবে, কত টাকা না ইনভেস্ট করলে কি অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আপনি প্রতি বছর 250 টাকা মিনিমাম আপনার এই অ্যাকাউন্টে জমা করতে পারেন, এবং সবথেকে বেশি যেটা জমা করতে পারেন সেটা হলো 1.5 লক্ষ টাকা পর্যন্ত বছরে। এবার একসাথে জমা করতে পারেন, একাধিক কিস্তিতে জমা করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আপনার যদি দেখা যায় যে 50,000 টাকা ইনভেস্ট করার সামর্থ্য রয়েছে, আপনি প্রতি মাসে আপনি 4,000 টাকা করে ইনভেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার দেখা যাবে যে 5,000 টাকা ইনভেস্ট করার সামর্থ্য রয়েছে, আপনি 4,500 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করুন, তাতেও কোনো সমস্যা নেই। এছাড়াও আপনি কোনো মাসে 10,000 করলেন, কোনো মাসে 2,000 করলেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এইখানে কিন্তু আপনার টাকা ইনভেস্ট করতে পারেন। আর একটা জিনিস বলে রাখি, আমরা যে প্রেজেন্টেশনগুলো বানাই এগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর ফেসবুকেও আমরা শেয়ার করে থাকি, আপনারা কিন্তু সেখানেও আমাদের সাথে জয়েন করতে পারেন। এছাড়া আপনি যদি ইউটিউবে আমাদের ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে আপনি জয়েন বাটনে ক্লিক করেও আমাদের একজন সদস্য হয়ে উঠতে পারেন। যাই হোক, এবার চলে আসি 5 নম্বরে, যে এই স্কিমের ইন্টারেস্ট কত সেটা আমরা আগেই আলোচনা করেছি 8.2%। এবং এক্ষেত্রে একটা জিনিস জানা প্রয়োজন যে সরকার প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু এই যে ইন্টারেস্ট আছে এটা রিভিউ করে, এবং রিভিউ করার পর হতে পারে কোনো কোয়ার্টারে একটু কমলো, কোনো কোয়ার্টারে একটু বাড়লো, কিন্তু অনেক দিন যাবত মোটামুটি রকমভাবে একই জায়গায় আছে। সুদ বার্ষিক যোগ হবে, অর্থাৎ যে কম্পাউন্ডিং যেটা হয় সেটা কিন্তু বার্ষিক হয়। অর্থাৎ আপনি 100 টাকা ইনভেস্ট করেছেন,
100 টাকায় 8.2% যদি আপনার হয়, অর্থাৎ আপনার 8 টাকা 20 পয়সা, পরের বছর যে আপনার প্রিন্সিপালটা হবে 1 বছর পরে, সেটা কিন্তু 108 টাকা 20 পয়সা হবে 1 বছর পরে গিয়ে, 3 মাস পরে পরে হবে বা কোনো কিছু এরকম না। এর কম্পাউন্ডিংয়ের শক্তিতে ফান্ড আরও বড় হয় স্বাভাবিকভাবে। এই কম্পাউন্ডিংকে কিন্তু আইনস্টাইনও বলেছিল যে অষ্টম আশ্চর্য, যে কম্পাউন্ডিং একটা টাইমে কিভাবে কাজ করে সেটা নিয়েও আমাদের একটা ডেডিকেটেড ভিডিও সম্ভবত অনেক আগে বানিয়েছিলাম, যদি আমি খুঁজে পাই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। অনেকের মনে হতে পারে যে সে মিউচুয়াল ফান্ডে বা অন্য কোথাও এর থেকে বেশি ইন্টারেস্ট আর্ন করতে পারে অথবা ট্রেডিং করে বেশি ইনকাম আর্ন করতে পারে। সেক্ষেত্রে তাদেরকে বলি যে আপনি যদি কোনো কারণে ধরে নিলাম যে আপনি 11% দেখা গেল রিটার্ন আর্ন করছে, এবার 11% থেকে যদি দেখা যায় আপনার স্পেশাল রেটে ট্যাক্স কাটে 20%ও হয়, তাহলে এই 11 টাকা থেকে কিন্তু 2 টাকা 20 পয়সা আপনার বাদ চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু পড়ে থাকবে প্রায় 8 টাকা 80 পয়সা। অর্থাৎ আপনি 11 টাকা রিটার্ন আর্ন করার পরেও 8.8% আপনার অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে, এত পরিমাণ রিস্ক নেওয়ার পর। আর এইখানে আপনি একটা রিস্ক ফ্রি একটা ইনভেস্টমেন্ট পাচ্ছেন, যেখানে কোনো ধরনের কোনো রিস্ক নেই, কোনো কিছুর কোনো ভয় নেই। আপনি খালি বছরে একবার ইনভেস্ট করে গেলে তাহলেই হয়ে যাবে। সেখানে আপনাকে দেখা যাচ্ছে যে ট্যাক্স ফ্রি রিটার্ন দিচ্ছে 8.2%। সুতরাং যারা 30% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে রয়েছেন তাদের জন্য তো অ্যাটলিস্ট বলবো এটা মাস্ট বাই একটা প্রোডাক্ট। এবার চলে আসি যেই জিনিসটা বলেছিলাম যে কী করে 72 লাখ টাকা ইনভেস্ট করা যায় অথবা রিটার্ন পাওয়া যায়। আপনি যদি মোটামুটি রকমভাবে প্রতি বছর 1.5 লাখ টাকা করে অ্যাটলিস্ট ইনভেস্ট করেন, তাহলে কিন্তু দেখা যায় যে 15 বছর পরে আপনার যেটা মোট জমা হয় সেটা কিন্তু 22,50,000 টাকা আপনার জমা হয়। এবার সুকন্যা সমৃদ্ধি যোজনায় কী হয়, আপনি টাকা দেবেন 15 বছর, এর জন্য এখানে আমি 15 বছরের হিসাব করেছি, কিন্তু অ্যাকাউন্ট চলবে 21 বছর। অর্থাৎ আপনার সন্তান ধরে নিলাম যখন একেবারে জন্ম হয়েছে তারপরে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, এবার তার প্রথম দিন থেকে আপনি 15 বছর পর্যন্ত আপনি টাকা দেবেন, দেওয়ার পর তার যখন 21 বছর হবে তখন কিন্তু আপনার ম্যাচুরিটি হবে। অর্থাৎ 15 বছর এই টাকা দিলেন, তারপরে পুরো টাকাটাই 22,50,000 টাকা যে জমলো সেটা পুরো 21 বছর পর্যন্ত কিন্তু ওটা কম্পাউন্ডিং হতে থাকবে। এই 6 বছর আপনাকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু এর ইন্টারেস্ট আপনি পেতে থাকবেন এবং ওই অ্যাকাউন্টে যোগ হতে থাকবে। এবার এইভাবে চলতে সেক্ষেত্রে দেখা যাবে মোট জমা আমাদের 22,50,000 টাকা, আর মোট সুদের পরিমাণ প্রায় 50 লাখ টাকার কাছাকাছি, এবং ম্যাচিউরিটি ভ্যালু যেটা দাঁড়াবে 71,82,119, প্রায় 72 লাখ টাকা আপনার কিন্তু রিটার্ন দাঁড়াবে। এবার অনেকের প্রশ্ন আসতে পারে, আমি তো টাকা এখানে জমা করছি কিন্তু মাঝপথে কোনো কারণে এমার্জেন্সি কোনো প্রয়োজন হলো, সেক্ষেত্রে কী হবে? মাঝপথেও টাকা কিন্তু তোলা যাবে। সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, মেয়ের বয়স 18 বছর হলে অথবা 10ম শ্রেণী পাশ করলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার জন্য আপনি 50% পর্যন্ত টাকা তোলা যায় এখান থেকে। এছাড়াও কোনো কারণে কোনো ক্রিটিক্যাল ইলনেস হলো সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে টাকা আপনি তুলতে পারবেন সেই ট্রিটমেন্টের জন্য। তা মোটামুটি এতগুলো পয়েন্ট আমরা আলোচনা করলাম, যেখানে দেখলাম যে গভর্নমেন্ট গ্যারান্টি রয়েছে 8.2% ইন্টারেস্ট ট্যাক্স ফ্রি আমাদের ইনভেস্টমেন্ট, অর্থাৎ এক্সেমড ক্যাটাগরিতে পড়ে। অর্থাৎ যে টাকা আমরা ইনভেস্ট করব সেটাও আমাদের পুরোপুরি ট্যাক্স ফ্রি, যে ইন্টারেস্ট পাবো সেটাও ট্যাক্স ফ্রি, এবং ম্যাচিউরিটির সময়ও আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হবে না। এবং মেয়ের ভবিষ্যতের জন্য একটা বড় ফান্ড কিন্তু তৈরি হয়ে যাবে, সেটা তার উচ্চশিক্ষায় লাগান অথবা তার বিয়ের পারপাতে লাগান, একটা বড় ফান্ড কিন্তু আপনার জন্য তৈরি হয়ে যাবে। সুতরাং আপনার যদি সামর্থ্য থাকে এই স্কিমে ইনভেস্ট না করার কোনো ধরনের কারণ কিন্তু আমি পার্সোনালি দেখি না। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।